এই কয়েকদিন আগেই কালিম্পংয়ের আমি একটা অফবিট সুন্দর জায়গা থেকে ঘুরে এলাম। জায়গাটা সত্যি কথা বলতে আমার এতটাই ভালো লেগেছে যে তোমাদের সাথে বেশ ভালোভাবে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। হ্যাঁ, জায়গাটার নাম ডাবলিং। এখনো খুব বেশি মানুষের ভিড় এখানে হয়নি, তবে এইখান থেকে ঘুরে এসে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা এক কথায় অসাধারণ। বিশেষ করে এখানকার নতুন স্কাইওয়াক, যেখানে দাঁড়িয়ে চারিদিকে 360 ভিউ, পাহাড়, সবুজ ভ্যালি আর দূরে প্রাকৃতিক অপার সৌন্দর্য সব কিছু একসাথে দেখা যায়। শুধু ভিউ নয়, এখানে রয়েছে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, যেমন সাইকেলিং, জিপ লাইনিং। এখানে রোপে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার এক অন্যরকম থ্রিল পাওয়া যায়। শুধু তাই নয়, প্রাকৃতিক সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আপনারা এখানের ভিউ পয়েন্টে গেলে ভিউ তো অপার পাবেনই, তার সাথে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন গুহার ভিতরে যাওয়ার। হ্যাঁ, এই সমস্ত কিছু আপনারা এক্সপিরিয়েন্স করবেন কালিম্পংয়ের এই অফবিট ডাবলিংয়ে গেলে। এবং সেখানে রাত্রিবাসের জন্য আমরা বেছে নিয়েছিলাম ডাবলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট পাখিরাং হোমস্টে, যার ভিতরের পরিবেশটা ছিল কিছুটা এই ধরনের। এবং যেই হোমস্টেতে থেকে আমরা আতিথেয়তা পেয়েছি অপার। আমরা তো কালিম্পংয়ের এই ডাবলিংয়ে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে বাইক রেন্ট করে বাইক নিয়ে, তবে আপনারা শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে বা কিভাবে কার রিজার্ভ করে যাবেন এবং কতই বা খরচা হবে সেই সমস্ত একদম খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমরা দুই ভাই মিলে এইবারে ঘুরতে গিয়েছিলাম। এর আগের রাত আমরা কাটিয়েছি শান্তুকের একটি সুন্দর হোমস্টেতে। সেইখান থেকে চেক আউট করে মাত্র 38 কিলোমিটার দূরে গুগল ম্যাপের আমরা সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছিলাম ডাবলিংয়ে। সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছেছিলাম ডাবলিংয়ে। তবে আপনারা কিভাবে আসবেন অবশ্যই আমি এক্ষুনি বলে দিচ্ছি। বন্ধুরা, এইবারে বলি আপনারা ডাবলিংয়ে আসবেন কিভাবে। আপনারা প্রাইভেট গাড়ি বা আমাদের মতো টু হুইলার নিয়ে এলে তো গুগল ম্যাপ মারলেই চলে আসবেন ডাবলিং, বা জেরং ভিউ পয়েন্ট মারলে একেবারে চলে আসবেন এই ডাবলিংয়ে। আর শেয়ারে আসতে গেলে আপনাদেরকে প্রথমে এনজিপি বা শিলিগুড়ি থেকে আসতে হবে কালিম্পং, কালিম্পং থেকে শেয়ারে এখানে আসতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদেরকে এই যে নাম্বারটা দিচ্ছি আমি স্ক্রিনে, এই নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন, কারণ শেয়ার গাড়ির ডাবলিং পর্যন্ত অ্যাভেলেবিলিটি খুবই কম। সেক্ষেত্রে সব থেকে বেটার হবে আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে রিজার্ভ করে চলে আসতে পারেন ডাবলিংয়ে। আপনারা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে ছোট গাড়ি রিজার্ভ করেন, ছোট 4 সিটার গাড়ি, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3800 থেকে 4000 টাকা মতো। এবং বড় গাড়ি যদি ভাড়া করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4 থেকে 4500 টাকা মতো। আপনারা এই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা তো পৌঁছে গেলাম ডাবলিং। ওই হচ্ছে স্কাইওয়াকের মূল গেট, ওখানে কিন্তু টিকিট প্রাইস রয়েছে, তার সাথে গাড়ির পার্কিংও রয়েছে। যেহেতু আমরা ডাবলিংয়েই রাত্রিবাস করব, এই হচ্ছে আমাদের রাত্রিবাসের আস্তানা পাখিরাং হোমস্টে। এই হোমস্টের জাস্ট দুটোই রুম রয়েছে, একটা উপরে একটা নিচে। মোট 8 জনের কিন্তু এখানে অ্যাকোমোডেশন রয়েছে। আমরা বাইক এনাদের যেখানে কিচেন রয়েছে সেখানে পার্ক করে দিলাম, এবং এই নিচের রুমটা ফাঁকা রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা রয়েছি ওপরের ওই কটেজটায়, চলুন ভিতরে প্রবেশ করি। কীরকম কী পরিবেশ একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, ভিতরে প্রবেশ করলে কিছুটা এই ধরনের ফাঁকা জায়গা, টেবিল চেয়ার এখানে রয়েছে। আপনারা কিন্তু এখানে বসে একাধিক সময় আপনাদের অতিবাহিত করতে পারবেন। তারই সাথে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায় এইদিকে। আর ওই হচ্ছে স্কাইওয়াক, আর ঠিক এই দিকে করে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে নিচের কটেজের রুমের পরিবেশ। দেখুন, মোটামুটি 4 জন শেয়ার করে থাকতে পারবে। সবথেকে বড় কথা, এই উডেন ফিনিশ ডেকোরেশন কিন্তু সুন্দর লাগছে, বেশ সুন্দর রুমটা। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, ওয়াটার বোতল রয়েছে, চেয়ার তো তারই সাথে রয়েছে। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ওয়েস্টার্ন পট, তারই সাথে রয়েছে অবশ্যই গিজার। বন্ধুরা, পাখিরাং হোমস্টের নিচের কটেজটা আপনাদেরকে দেখালাম। এবারে আমরা যেখানে রয়েছি এই যে উপরের কটেজটাতে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, ঠিক এইখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ, এই রয়েছে সিঁড়ি। চলুন, এই রয়েছে সামনে কিন্তু বেশ ভালো জায়গা, বসে আড্ডা টাড্ডা মারা যাবে। ভাই, ভিউ কেমন এখান দিয়ে? দারুণ দারুণ। আর রুম পছন্দ? একদম। এই যে এই দেখুন, এই হচ্ছে রুম, ওই একই ধরনের সেম ডেকোরেশন, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বেশ ভালো সুন্দর কিন্তু। তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট,
এই রয়েছে পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বন্ধুরা হোমস্টেতে এসে প্রবেশ করলাম, ঘড়িতে সময় দুপুর 1টা এবং লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। এখন যাব আমরা 2 ভাই মিলে এনাদের ডাইনিং সেকশনে, সেখানে গিয়ে লাঞ্চটা সারবো। বন্ধুরা এই হচ্ছে আমাদের কটেজ। আমরা নিচে নেমে ঠিক ওই আগের দিকে এগিয়ে যাব, ওখানে রয়েছে ওনাদের ডাইনিং সেকশন বা কিচেন। চলুন বন্ধুরা, ওই সামনে আমাদের কটেজ, জাস্ট একটুখানি হেঁটে চলে এলাম এবং কটেজ থেকে এদিকে এলেই কিন্তু এই দেখুন আই লাভ ডাবলিং ভিউ পয়েন্ট, এবং এখানে কিন্তু সাইকেলিং ও জিপ লাইন দুটো একসাথেই হচ্ছে। এগুলো তো সমস্ত কিছু এক্সপ্লোর করবই, তারই সাথে ওখানে একটা স্কাই ওয়াক রয়েছে। আর ঠিক এইখানে রয়েছে এনাদের ডাইনিং সেকশন বা কিচেন। বাইক আমি এখানেই পার্ক করেছি, আগেই বললাম। চলুন ভিতরে প্রবেশ করি। এই রয়েছে এনাদের ডাইনিং সেকশন, দেখুন সুন্দরভাবে আমাদের লাঞ্চ কিন্তু এসে টেবিলে হাজির হয়ে গেছে। দেখাই কি কি রয়েছে। রয়েছে ভাত, এখানে রয়েছে ঠিক ডাল, তারই সাথে এখানে রয়েছে ফুলকপি ও আলুর একটা তরকারি এবং ডিমের কালিয়া, তার সাথে এখানে আলু ভাজাও রয়েছে। আমার ভাইয়ের সাথে পাহাড়ে এটা আমার প্রথম ট্রিপ। ও কিন্তু কাল থেকেই আমাকে সব জায়গায় খাবার দাবার একেবারে সার্ভ করে দিচ্ছে। ব্যাস অল্প করেই দে। ভাই কিন্তু একেবারে প্লেটে সব সার্ভ করে দিয়েছে এবং এখানে কিন্তু পেঁয়াজ, গাজর, নুনও দিয়ে দিয়েছে আলাদা করে। খাওয়া যাক, একেবারে কিন্তু গরম খাবার। একটু আলু ভাজা দিয়ে। বন্ধুরা আমাদের এই যে ডাবলিংয়ের পাখিরাং হোমস্টে, তার আশেপাশেই কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো তো এক্সপ্লোর করবই। এখন একটু ট্যুরিস্টের চাপ রয়েছে, যেহেতু মানুষজন সাইট সিন করছে বা যারা কালিম্পং ঘুরে নিচে নামছে সাইট সিন করে শিলিগুড়ি যাচ্ছে, তাদের একটুখানি ভিড় রয়েছে। এইখান থেকে হোমস্টে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে জিরং ভিউ পয়েন্ট, সেখানে একটা গুহাও রয়েছে, বাইক রয়েছে। চলুন সেটা আগে এক্সপ্লোর করে আসি, তারপরে এইগুলো আশেপাশের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা চলেছি জিরং ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা খুব একটা ভালো নয় বা খুব একটা খারাপও নয়, ঠিকঠাকই রয়েছে। তবে আমরা যেই সময় কালিম্পং ঘুরতে এসেছি, ওয়েদার কাস্টে দেখাচ্ছিল কালকেও বৃষ্টি আছে, আজকেও বৃষ্টি আছে, তবে 2 দিনই বৃষ্টি পায়নি। লাঞ্চের পরেই বেরিয়ে পড়েছি যাতে বৃষ্টি না পেয়ে সমস্ত কিছু ভালো করে এক্সপ্লোর করে নিতে পারি। কখন বৃষ্টি আসবে কিন্তু ঠিক নেই, পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা খুবই মুশকিল। চলুন আমরা প্রায় এসেই গিয়েছি। বন্ধুরা 1.5 কিলোমিটার আসার পরেই সোজা আমরা পেয়ে গেলাম, দেখুন জোরাং ভিউ পয়েন্ট। এই ডান দিকে মার্ক করা রয়েছে। চলুন বন্ধুরা, বোর্ড লাগিয়ে কিন্তু মার্ক করা ছিল। আমরা চলে এলাম জিরং ন্যাচারাল ভিউ পয়েন্টের কাছে। এখানে আমরা বাইক পার্ক করে দিলাম। এই রাস্তা ধরে নিচে যেতে হবে। চলুন বন্ধুরা, জিরং ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো, দেখুন একেবারে ন্যাচারাল কিন্তু। চলুন সামনের দিকে এগোতে থাকি। ঠিক এই পথে এসে আমরা একটু শর্টকাটে যাচ্ছি, এই ধরনের রাস্তা কিন্তু করে রাখা রয়েছে। চলুন, জিরং ন্যাচারাল ভিউ পয়েন্টের জন্য গাড়ি কিন্তু ঠিক এতটা পর্যন্ত চলে আসবে, আমরা উপরে রেখেছি। এবং এখানে রয়েছে টিকিট কাউন্টার, দেখুন টিকিট কাউন্টার ফর মেনটেনেন্স। আর এই রয়েছে প্রবেশ গেট। চলুন দেখি টিকিটটা দেখি। মাথা পিছু আমাদের দুজনের 20 টাকা করে লাগলো। এই হচ্ছে টিকিট। চলুন প্রবেশ করি। ভিউ পয়েন্টের গেট থেকে আসার পরেই এখানে একটা মূর্তি রয়েছে, দেখুন পদ্মাশ্রী সোনাম শেরিং লেপচার। বাহ, যদি ক্লিয়ার থাকতো এখান থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যেত। পুরো ফগি হয়ে রয়েছে বলে সেই ক্লিয়ারটা দেখা যাচ্ছে না। চলুন নিচে সিঁড়িপথে আমরা নেমে এলাম, পুরোটাই রাস্তা করা রয়েছে। এবং এইখানে এসে দেখতে পাচ্ছি, দেখুন গুহায় যাওয়ার রাস্তাও রয়েছে, এখানে লেখা রয়েছে বি কেয়ারফুল। চলুন দেখি একটুখানি নিচে নামি, কি রয়েছে না রয়েছে। ওফ, আস্তে আস্তে সত্যিই নামতে হবে। বৃষ্টি হয়নি বলে ঠিক আছে, তবে বৃষ্টি হলে কিন্তু বেশ ভয়ানক। বন্ধুরা এখন আমরা চলে এসেছি জেরং ভিউ পয়েন্টে। এখানে একটা গুহা রয়েছে, একেবারে রাস্তাও করে রাখা রয়েছে, সেই পথ ধরে আমরা চলে এসেছি। কিছুটা এই ধরনের ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং বাম পাশে পাথরের উপর দেখুন কি সুন্দর একটা মূর্তি অঙ্কন করে রাখা রয়েছে। বন্ধুরা মোটামুটি জেরং ভিউ পয়েন্ট দেখলাম, এবারে আমরা ফিরে যাব হোমস্টেতে। দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে আর দেখার মতো তেমন কিছু নেই,
যা আছে আমাদের হোমস্টের আশেপাশ চত্বরেই। চলুন তাহলে হোমস্টে যাওয়া যাক। লাঞ্চ করে এসে হোমস্টেতে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম। এখন ঘড়িতে সময় 3:30 ভাবছি এই যে সামনে আমাদের স্কাই ওয়াক রয়েছে সেটাতে যাই এবং একটুখানি দেখে আসি। যদিও চারিদিকে একেবারে ফগি ওয়েদার, ফগ চারিদিকে ছেয়ে গেছে এবং এখন কিন্তু একটু ঠান্ডা লাগছে। হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট একটুখানি এসেই উপরে ওঠার সিঁড়িপথ রয়েছে, সিঁড়িপথ পেয়ে আমরা উপরে উঠবো। চলুন বন্ধুরা, সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে আমরা উপরে উঠলাম এবং ঠিক এই দিকে এসে রয়েছে এই দেখুন আই লাভ ডাবলিং লেখাটা, এবং ঠিক ডান দিকে রয়েছে স্কাই ওয়াকটা। তবে এর উপরে উঠলে কিন্তু নিচে জুতো খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর বন্ধুরা দেখুন, জিপ লাইন এবং সাইকেলিংয়ের এখানে রয়েছে কাউন্টার। জিপ লাইনের জন্য 250 এবং সাইকেলিংয়ের জন্য 300। চলুন জুতো খুলে আমরা উপরে প্রবেশ করব, কিন্তু একবারে দেখুন 10 জনের বেশি এর ওপরে অ্যালাউ নয়। তাহলে চলুন প্রথমে জুতোটাকে খুলে দিই এবং তারপরে ওঠা যাক। যদিও এখন ওয়েদার ক্লিয়ার নয়, সেটা বড় কথা নয়, আমরা তো এখানেই রয়েছি পাশে। ওয়েদার ক্লিয়ার হলে আবার আসবো। সকালবেলা নাকি এর ওপর থেকে খুব সুন্দর সানরাইজের ভিউ পাওয়া যায়। যারা আপনারা এসে ডাবলিংয়ে রাত্রিবাস করবেন, ফার্স্ট মর্নিংয়ে এই উপর থেকে সুন্দর সানরাইজের ভিউ পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, ও কোনো স্কাই ওয়াকে কিন্তু আমার প্রথমবার। ভয় লাগছে না, ঠিকঠাক রয়েছে। দারুণ দারুণ, এই মায়াবী ওয়েদারেও কিন্তু স্কাই ওয়াক থেকে আলাদাই খালি চোখে একটা ভিউ লাগছে। ওফ, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে সাইকেলিংয়ের সাইকেল। একেবারে সাইকেলটা ফিক্স, সেভ, কোনো রকম অসুবিধা নেই। শুধুমাত্র প্যাডেল করলে সাইকেলটা সামনের দিকে এগোবে। যেখানে স্কাই ওয়াক রয়েছে সেইখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, হ্যাঁ, যেখানে গিয়ে জিপ লাইনিং এবং সাইকেলিংটা ল্যান্ড করছে। সেটা হচ্ছে ঠিক এইখানটায় করে। চলুন এখন ওইখানেই যাচ্ছি। ঠিক এই দিক দিয়ে এসে এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখানেও একটা স্কাই ওয়াক মতো করা রয়েছে, সেখানেও খালি পায়ে উঠতে হবে। আমি দেখতে পাচ্ছি সবাই খালি পায়ে উঠেছে এবং এই রাস্তাতে চলে গেছে সোজা জেরং ভিউ পয়েন্ট, যেটা আমরা দেখে এসেছি। দেখুন এই ধরনভাবে সাজানো। বন্ধুরা, এই পথে উঠে এসে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, পিওর ভেজ রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া করতে পারেন এখানে আপনারা ঘুরতে এসে। আর এই দিকে কিন্তু এই ধরনের দুটো দোলনা রয়েছে। আচ্ছা, সাইকেলিং বা জিপ লাইন হয়ে যেগুলো আসছে সেগুলো ল্যান্ড হচ্ছে কিন্তু এইখানে। আর এইখান থেকেও ওয়েদার ক্লিয়ার থাকলে একটু ভালো ভিউ পাওয়া যেত। ঠিক আছে, সকালে দেখব আমাদের ভাগ্য কেমন থাকে। ওই উপরে এখন উঠবো। চলুন, বেশ ভালো ভালো ফটো জোন রয়েছে কিন্তু এখানে ওখানে, বেশ ভালো ভালো ফটো জোন করা রয়েছে, বা এই দোলনাতে বসেও আপনারা ফটো তুলতে পারেন। এখানে কিছু দিদি ভাই, দাদা, ভাই, বোন তারা ঘুরতে এসেছে। তারা কিন্তু আমাকে দেখে চিনতে পেরেছে, বলছে তোমার চ্যানেল দেখেছি এবং সাবস্ক্রাইবও করা রয়েছে। ফোন খুলে আমাকে দেখালো। মানে এই পাওয়াগুলো একেবারে আলাদা ধরনের পাওয়া, সত্যি কথা বলতে। ওনারা এখন ওখানে খাওয়া দাওয়া করছে, এগুলো কিন্তু একটা আলাদা ধরনের পাওয়া। চলুন এই পথ দিয়ে আমরা উপরে যাই। হ্যালো, এই দেখুন, এই একটা ফটো জোন, সেই একটা ফটো জোন, এবং এইখানেও কিন্তু একটা অ্যাক্টিভিটিস রয়েছে, এই একটা ফটো জোন। সব মিলিয়ে কিন্তু দারুণ। বন্ধুরা, এটা হচ্ছে ডাবলিংয়ের 360 ভিউ পয়েন্ট। এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটিস রয়েছে, দেখুন, লোটাস সুইং, পার পার্সনের 50 টাকা। এই যে একবার এই দিক থেকে ওই দিকে যাবে, আবার এইদিকে এসে ড্রপ করবে। বন্ধুরা, এই 360 ভিউ পয়েন্টেও একটা স্কাই ওয়াকের মতো করা রয়েছে, নিচে সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং অবশ্যই এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু একটা বেশ দারুণ ফটো জোন। এই ওয়েদারেও বেশ ভালো লাগছে, খারাপ নয় কিন্তু।
এই 360 ভিউ পয়েন্টে এলে আপনারা নিরাশ হবেন না, কারণ অনেক কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা ফটো তুলতে পারেন এবং ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন এটা আপনারা বসে কিন্তু এত সুন্দর জায়গায় এইভাবে দোলও খেতে পারেন। বন্ধুরা এই ভিউ পয়েন্ট থেকে বেরোলাম এবং একটা গাড়ি দেখতে পেলাম, দেখুন স্কুল গাড়ি, কিন্তু এটা স্কুল ডিউটি, সবাই কিন্তু গাড়ির ওপরে উঠে স্কুল থেকে বাড়ি ফিরছে এবং ভিতরেও কিন্তু ভর্তি রয়েছে। দেখুন ঘুরতে বেড়ানোর জন্য মনের জোরটাই সব কিছু। এই কাকুটাকে দেখলাম, দেখুন এত বয়সে কালিম্পংয়ের ডাবলিংয়ের মতো জায়গায় হেঁটে হেঁটে সাইট সিন করতে বেরোচ্ছেন। বন্ধুরা ঘড়িতে সময় এখন বিকেল 5:30। যত ট্যুরিস্টের গাড়ি এসেছিল সাইট সিন করার জন্য সবাই বাড়ি ফিরে গেছে। বলতে গেলে এখন এই গ্রামের মানুষ ছাড়া আর আমরা দুজন ট্যুরিস্ট ছাড়া সেরকম কেউ নেই, একেবারে নিস্তব্ধ। দেখুন চারিদিকে কোনো আওয়াজ পাবেন না, শুধু এই যে হাওয়া দিচ্ছে সেই আওয়াজটা আপনারা পাবেন। এবং মেঘের আনাগোনা তো পিছনে শুরু হয়ে গেছে। ওই দেখুন আমাদের কটেজ, আর ওই রাখা রয়েছে আমাদের বাইক। বেশ ভালোই লাগছে, খারাপ নয়, কিন্তু আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স। ইভিনিং স্ন্যাক্সে চা আর পকোড়া খেতে খেতে বাইরে দেখলাম বৃষ্টি নেমে পড়েছে, তাই এই বৃষ্টিতে ডিনার করতে আর বাইরে গেলাম না। দাদাদেরকে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের রুমেই রাতের খাবারটা দিয়ে যেতে। আর জিজ্ঞাসা করেছিল রাতে ভাত খাবো না রুটি, আমরা রুটিই বলেছিলাম, তাই দিয়ে গেছে এই যে একদম হটপটে রুটি, তার সাথে এদিকে রয়েছে আলু ভাজা, এবং ঠিক এখানে রয়েছে দেখুন একেবারে গরম ধোয়া উঠছে চিকেন কষা। যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল, একদম সকাল সকাল ঘুম ভাঙতেই বাইরে বেরিয়ে দেখি ওয়েদার একেবারে ক্লিয়ার। হ্যাঁ, পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু সকালে ওয়েদার একেবারে ক্লিয়ার হয়ে যায়, তবে এটা ছিল ক্ষণিকের জন্য, বেশিক্ষণ স্থায়ী ছিল না এই ক্লিয়ার ওয়েদার। গুড মর্নিং ফ্রম ডাবলিং। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম 6টার সময়, ওয়েদার কিন্তু একেবারে ক্লিয়ার ছিল। বাইরে বেরিয়ে একটুখানি ভিউ দেখলাম এবং সুযোগ পেতেই ড্রোনটা একটুখানি উড়িয়ে নিয়েছিলাম যাতে ক্লিয়ার ভিউ পাই। জাস্ট ফ্রেশ হতে গেছি, আধা ঘন্টার ভিতরে একেবারে ওয়েদার কিছুটা এই ধরনের চেঞ্জ হয়ে গেছে। দেখুন, অর্থাৎ পাহাড়ের ওয়েদার বুঝতেই তো পারছেন, প্রেডিক্ট করা খুবই মুশকিল। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, মানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি 10 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না, এই রকম ব্যাপার। দেখুন বন্ধুরা আমাদের কটেজটাই শুধু দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখা যাচ্ছে না সামনে। এইদিকেও ঠিক তেমন, রাস্তা জাস্ট একটুখানি দেখা যাচ্ছে, তারপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগেই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ছিল, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কালিম্পংয়ের অফবিট ঘোরার চিন্তাভাবনা করলে আপনাদের লিস্টের মধ্যে আপনারা অবশ্যই ডাবলিংকে রাখতে পারেন। আমরা ডাবলিংয়ের এই পাখিরাং হোমস্টেতে নাইট স্টে করলাম, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স বেশ ভালো। পাখিরাং হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের মাথাপিছু খরচা পড়েছে মাত্র 1200 টাকা করে, তার মধ্যে আমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং আজকে সকালের ব্রেকফাস্ট পাবো। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করবো। আমরা যে হোমস্টেতে রয়েছি তার উপরেই তো স্কাই ওয়াক রয়েছে এবং স্কাই ওয়াকের আশেপাশে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তাছাড়াও কিন্তু এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে জিরং ভিউ পয়েন্ট। সব কিছু নিয়ে ডাবলিংয়ে এলে আপনারা নিরাশ হবেন না, যে হোমস্টেতেই শুধুমাত্র বসে থাকবেন তেমন কিছু ব্যাপার নয়। আশেপাশ চত্বর ঘুরে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। দুই ভাই মিলে উঠে সকালবেলায় একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এনাদের ডাইনিং সেকশনে, সেখানে গিয়ে একটুখানি চা খাবো এবং ব্রেকফাস্টে কি খাবো সেটা বলে দেবো, ওনারা রেডি করবে, ততক্ষণ আমরা একটু আশেপাশ চত্বর ঘুরে নেব। দাদার সাথে কালকে আমি কথা বলছিলাম যে কিচেনটা একটু কটেজের সাথে হলে ভালো হতো খুবই, তাহলে সব কিছু মিলিয়ে জমে যেত। দাদা আমাকে বলল হ্যাঁ ওটারই পরিকল্পনা রয়েছে, মোটামুটি 2-3 মাসের ভিতরে ওই যে নিচের কটেজটা রয়েছে তার সামনে আমার জায়গা রয়েছে, সেখানে কিচেনটা আমি রেডি করে নেব। সব মিলিয়ে বেশ ভালো হয়ে যাবে তাহলে। তাছাড়াও এখন কোনো অসুবিধা নেই, আপনারা যদি ডাইনিং সেকশনে না যান, যদি বলেন যে কটেজে খাবার দাবার দিয়ে যেতে, সেক্ষেত্রে তো দিয়ে যাচ্ছে, কাল থেকে তো আপনাদেরকে দেখালামই, কোনো রকম অসুবিধা নেই। চলে এসেছি সকাল সকাল দাদাদের ডাইনিংয়ে, চা পেয়ে গেছি। ফোন করলে কটেজেই দিয়ে দিত, তবে এখানে এসে খাওয়াটাই ঠিক মনে হলো, ইচ্ছা হলো একটুখানি হাঁটাচলা করি। ব্ল্যাক টি বলেছিলাম,
ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে। আজকে একটু ঠান্ডা রয়েছে, যেহেতু সকালবেলায় এই ধরনের ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা একটু রয়েছে। বন্ধুরা চা খাওয়ার পর দেখুন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাই ওই উপরে আজকে সকালে আরেকবার উঠে দেখি। চলুন, এখানে তো ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, নিচে জেরং ভিউ পয়েন্টের জন্য প্রবেশ মূল্য। বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 8টা। এখানে যে রোপওয়ে এবং সাইকেলিং কাউন্টার কিন্তু এখনও খোলেনি। অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হলে একটু বেলায় করতে হবে। এই রয়েছে সাইকেল, তবে কাউন্টার বন্ধ, খোলেনি। জিপ লাইনও ওইখান দিয়ে হচ্ছে না। আমরা ওই ওপরটায় উঠে দেখি কীরকম এখন ভিউ দেখাচ্ছে। চলুন চলুন এর উপরে উঠি। এই রেস্টুরেন্টটা এখন বন্ধ রয়েছে সকালবেলায়, একটু বেলা হলে হয়তো খুলবে, কারণ এখানে একটু বেলার দিকেই মানুষ সাইট সিন করতে আসে, টুরিস্টের ভিড় হয়। এই রয়েছে উপর থেকে, কালকের থেকে একটু ক্লিয়ার রয়েছে, তবে আবার কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার পিছনে পিছনে চলে এসেছে এই যে মহারাজ, কালকেও ছিল। বন্ধুরা ডাবলিংয়ের এই 360 ভিউ পয়েন্টটাও কিন্তু দারুণ। কালকে তো বিকেলে দেখিয়েছি, এখন সকাল 8টার সময় এসেছি, তাও সেই ধোঁয়াশা হয়ে রয়েছে। এখানে মোটামুটি জিজ্ঞাসা করলাম বর্ষাকালে ওয়েদার ক্লিয়ার থাকে আর এপ্রিল মাসেও ক্লিয়ার থাকে, তবে আজকে এপ্রিল মাসের 1 তারিখে আমরা এসেছি, ক্লিয়ার পেলাম না। সকালবেলা তো আপনাদেরকে দেখালাম বেশ ভালোই ক্লিয়ার ছিল। একটুখানি ঘোরাঘুরি করে আবারও চলে এলাম এনাদের ডাইনিং সেকশানে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দাদারা বলছিল পুরি সবজি না রুটি সবজি, আমরা কিন্তু বললাম ম্যাগি, যেহেতু আজকে নামবো একেবারে সিম্পল খেয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। এগ ম্যাগি বানিয়ে দিয়েছে, বেশ সুপি সুপি। ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি ফিরে কটেজে, তবে তার আগে একবার লাস্ট এই ভিউ পয়েন্টে আর একবার উঠবো, যেখানে স্কাই ওয়াক রয়েছে। চলুন। এই খাড়া পাহাড়ি পথে দেখতে পেলাম টোটো, অর্থাৎ মোট সব কিছু মিলিয়ে কথাটা কি হচ্ছে, পৃথিবীর যে কোনো কোণেতে টোটো চলবে। তাহলে বন্ধুরা এখন সময় হচ্ছে ডাবলিংয়ের এই পাখরিন হোমস্টে থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা আজকেই শিলিগুড়ি নামবো, শিলিগুড়ি থেকে ট্রেন বা বাসে করে ফিরে যাব কলকাতা। আপনারা কিন্তু ডাবলিংয়ে প্ল্যান করলে অবশ্যই 2টো রাত ফ্যামিলি বা বন্ধুবান্ধব মিলে এখানে এসে থাকতে পারেন, বেশ ভালো সময় কাটাবেন। তাহলে বন্ধুরা কালিম্পংয়ের এই ডাবলিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ডাবলিংয়ে গিয়ে যে থাকবেন পাখিরাং হোমস্টেতে তার সমস্ত তথ্য তো আমি স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়েই রেখেছি, আপনারা সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো গল্পের কাহিনী নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।